6 আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে গ্যাংস্টার সুবোধ সিং এর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য আদালতে আবেদন জানায় পুলিশ। এ বিষয়ে সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। সমীরণ, আজ আদালতে কি হলো? সোমেন, আজকে যেহেতু ব্যারাকপুর মহকুমা আদালতের আইনজীবীরা তারা বয়কট করেছেন এসিজেএম এর এজলাস, সেই কারণে আদালতে আজকে কোনো শুনানি হয়নি। বেলগড়িয়া থানার পুলিশের পক্ষ থেকে সুবোধ সিং, বিহারের কুখ্যাত গ্যাংস্টার, তার ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং বিচারক তাকে 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে। এবং কিছুক্ষণ আগে কুখ্যাত এই গ্যাংস্টারকে ব্যারাকপুর কোর্ট লকআপ থেকে নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুর সাব জেলে। অর্থাৎ 6 তারিখে ফের তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এবং তুমি জানো যে গত 15ই জুন বিটি রোড রথতলায় ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ঘিরে শুট আউটের ঘটনা ঘটে এবং তারপর থেকেই সামনে আসে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর নাম। ঘটনার পরপরই ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলকে ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ আধিকারিকরা যখন তাকে বেলগড়িয়া থানায় জিজ্ঞাসাবাদ করছে, সেই সময় সুবোধ সিং তাকে হুমকি দিয়ে ফোন করে। ঠিক তার পরের দিনও সুবোধ সিং তাকে ফোন করে। তার পাশাপাশি যেটা জানা যায় যে রওশন যাদব, তার ফোন থেকেই সুবোধ সিং বিহারের বেউট জেল থেকে ফোন করেছিল এবং রওশন যাদবও বেশ কয়েকবার অজয় মণ্ডলকে হুমকি দিয়েছিল। তার আগে বেলগড়িয়া থানার আধিকারিকরা রওশন যাদব আর তাতিয়াকে নিজেদের হেফাজতে নিয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করেছিল এবং তারপরে ব্যারাকপুর মহকুমা আদালতের কাছে রওশন যাদবের ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য আবেদন জানান এবং আগামী 6ই আগস্ট ব্যারাকপুর মহকুমা আদালতে এই ভয়েস স্যাম্পল টেস্ট হওয়ার জন্য রওশন যাদবের দিন নির্ধারিত হয়েছিল। আর ঠিক সেই কারণেই আগামী 6ই আগস্ট সুবোধ সিং এরও ভয়েস স্যাম্পল টেস্ট করা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে, এমনটাই আদালত সূত্রে আমরা জানতে পারছি। এই কুখ্যাত গ্যাংস্টার তাকে পুলিশ প্রায় 14 দিনের পুলিশ হেফাজতে ছিল। আজকে তাকে বেলগড়িয়া থানার পুলিশ তাকে পেশ করে ব্যারাকপুর মহকুমা আদালতে এবং আদালত তাকে 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং সেই কারণে তাকে কিছুক্ষণ আগে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে, যেমন আমরা প্রত্যেকদিন দেখতে পাই যে সুবোধ সিংকে হেলমেট পরা অবস্থায় ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হচ্ছে, ঠিক আজকেও তাকে সকালে হেলমেট পরা অবস্থায় কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতের কোর্ট লকআপে নিয়ে আসা হয় এবং কোর্ট লকআপ থেকে যখন বের করে তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ ব্যারাকপুর উপসংশোধনাগারে নিয়ে যাওয়া হলো একইভাবে হেলমেট পরা অবস্থায় কড়া পুলিশি নিরাপত্তার মাধ্যমে। সৌমেন, একেবারে 4 দিনের জেল হেফাজত হয়েছে, একই সঙ্গে তার কণ্ঠস্বরের নমুনার পরীক্ষার যে আবেদন জানিয়েছে পুলিশ, সেই আবেদনও মঞ্জুর করেছে আদালত। ধন্যবাদ সমীরণ।